হাই ফ্রেন্ড, গুড মর্নিং। মণিঅমৃতা ব্লগে তোমাদের মোস্ট ওয়েলকাম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমার অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো আমার অবস্থাটা কী। আর আমার কণ্ঠস্বরটা শুনে আমার দিকে কাশিও হচ্ছে, কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে। বলি এখন বাজে ভোর 5:30, এখন থেকে আমি আমার ব্লগ করছি। আর আমার মেয়ে, আমার বর সবাই ঘুম থেকে উঠে গেছে, কারণ মেয়ের স্কুল পৌষ সংক্রান্তির দিনও ছুটি নেই। আরও একটা বাজে খবর তোমাদের জানাই, সেটা হচ্ছে গত 2 দিন আগে আমার কাকা শ্বশুর মারা গেছে। ফলে পৌষ সংক্রান্তির প্রতি পিঠে পুলি বা পৌষ সংক্রান্তি যেটাকে আমরা বলি মকর ডুব আর কি, সব কিছুই ক্যান্সেল হয়ে গেল। মনটা দুদিক থেকেই খারাপ। তো যাই হোক, মেয়ের স্কুল ছুটি নেই, সেটা আরও বড় ব্যাপার। ঠান্ডা লেগেছে খুব পরিমাণে, স্কুল যেতে হবে, চলো উঠি। ফাইনালি রেডি সেডি হয়ে মেয়েকে স্কুলে দিয়ে আজকে অনেকগুলো নতুন বন্ধু হয়েছে, আর আমি তাদের সাথেই চলে এসেছি একটু ঘুরতে। এমনিতে তো কিছুই হলো না, তো ভাবলাম যে চলো বন্ধুদের সাথে একটু ঘুরতে যাওয়া যাক, একটু আড্ডা মারা যাক। কারণ মেয়ের স্কুলের টাইমটা অনেকটা, বসে বসে বোর হই, তো বান্ধবীদের সাথে চলে এসেছি এখানে লেকে, ঢাকুরিয়া লেকে। তো এইসব হচ্ছে আমার নতুন বান্ধবী। সবাই সবাই আজকে প্রথম এসেছে, ফলে ছবি তোলাতে খুবই ব্যস্ত। আর জায়গাটা এত সুন্দর, আর এখানে না এত বড় বড় মাছ আছে, ও মাই গড, জাস্ট আমি মানে খুবই বড় বড় মানে মানে আই এম জাস্ট অবাক। দেখে মনে হচ্ছিল যেন পড়ে গেলে এর মধ্যে মাছই কামড়ে খেয়ে নেবে। তো এখানে অনেক মাছ আছে, আর জায়গাটাও খুব গভীর। তো এখানে এসে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, মর্নিং ওয়াক করলাম। ফাইনালি বললাম যে চলো, মোটাসোটা হয়ে যাচ্ছি, এবার একটু হেলথের দিকে একটু নজর দেওয়া যাক। তো বান্ধবীদের সাথে খুব আড্ডা মারলাম, এক্সারসাইজ করলাম, খুব ভালোও লাগলো। তারপরে সেখান থেকে টাইম হওয়াতে আমরা আবার ফিরে আসলাম। এখানে এসে বান্ধবীরা নিয়ে এসেছিলো পাটিসাপটা, যেহেতু আজ পৌষ সংক্রান্তি, সেই জন্য সবাই জন্য। আর এখানে বসে বসে সব বান্ধবীদের মধ্যে আড্ডা। আর বান্ধবীরা একসাথে থাকা মানে সেলফি হবে না, সেটা তো কোনো হয়ই না। সেলফি আর হা হা, এই দুটো জিনিস আমাদের মধ্যে বন্ধ থাকে না। কারণ আমার মতো আমার বন্ধুগুলো যেগুলো হয়েছে সেগুলো সব হা হা পার্টি, মানে খুব হাসতে ভালোবাসে, আনন্দ করতে ভালোবাসে। আর এই হচ্ছে নীলিমা, যাকে আমি বোনের মতো স্নেহ করি। ওকে আমাকে সব থেকে ছোটো বাচ্চা মনে হয়। ও কনফিউজ কোন দিকে তাকাবে। তো চলো আড্ডা মারি, গল্প করি, আর একটু খাওয়া দাওয়া করি। তারপরে ফিরে আসলাম বাড়িতে। বাইরে থাকলে, বন্ধু বান্ধবের সাথে থাকলে না, অসুস্থ হলেও মনটা ভালো থাকলে একটু বেশ ভালোই লাগে। বাড়ি ফিরে আবার সেই কেমন যেন বোরিং বোরিং। আমার থোবড়াটা দেখেই তোমরা বুঝতে পারছো যে কেমন একটা। তো যাই হোক, যেহেতু সেদ্ধ খাবার চলছে, নিরামিষ খাওয়া চলছে, তো কি খাবো, রুটি দিয়ে তো কিছুই ছিল না বাড়িতে সেরকম। আর সেরকম বলতে আমার রুচি হচ্ছিল না সর্দির জন্য, আমার ঝাল ঝাল কিছু চাইছিল। কিন্তু ঝাল ঝাল কিছু তো সেরকম খাবার আমার খেতে গেলে তো খাওয়া যাবে না, যেমন ঘুগনি টুগনি বাইরে থেকে আনা যাবে না, পেঁয়াজ রসুন খাওয়া যাবে না। তো সেই জন্য কিছু না পেয়ে মা আর মেয়েতে দুজনে মিলে রুটি আর দুধ খাচ্ছি, যেটা ছোটোবেলা থেকে বাবা খুব অভ্যাস করিয়েছিল, ওটাকে কাজে লাগাচ্ছি আর কি। তো আমি যদি আমার মেয়ে একা খাবে না, তো আমি যদি খাই ওর সাথে, তাহলে ও একটু খাবারটা খাবে। তো সেই জন্য মা মেয়েতে দুজনে মিলে রুটি খাচ্ছে। আর সত্যি বলতে খেতে একদমই ইচ্ছা নেই, দুটি কারণে খেতে ইচ্ছা নেই। আর এদিকে ওকে বনভিটা গুলে রেখে দিয়েছি যে ওকে রুটিটা খাওয়ানোর পর খাওয়াবো। 1 নম্বর হচ্ছে খাবার কারণে, এই কারণে যে রুচিকারী কিছু নেই। 2য় নম্বর হচ্ছে সর্দির কারণে কিছুই খেতে ইচ্ছে করছে না, এটা একটা বড় ব্যাপার। তারপরে একটু রুটিখানি খেয়ে মেয়েকে বনভিটাটা গুলে দিলাম। আর গরম আছে বলে ও খেতে চাইছে না, তো ভাবলাম যে একটু ঠান্ডা হোক তারপর ওকে খাওয়াবো। আর এখানে আমার ফ্লাক্সে চা আছে, আদা দিয়ে বেশ চা করে খাবো। তো চলো খাই। তারপরে মেয়েকে স্নান টান করি, মেয়েকে নিয়ে একটু রোদে বসে পড়েছি, কারণ গায়ে একটু রোদটা লাগলে না একটু আমারও শরীরটা বেশ ভালো লাগবে। আরও তোমাদের সাথে কমলালেবু শেয়ার করছে। আমি যখনই ভিডিও করতে বসছি, ও কিছু যদি খেতে থাকে না, আমি সবার সাথে শেয়ার করি। আমি ওর ভয়েসটা অ্যাড করি না, কিন্তু সবসময় বলবো হ্যালো বন্ধুরা, এই নাও কমলালেবু, এইভাবে বলছিল। আর আমার চোখ মুখের অবস্থা দেখো, চোখ টোক ফুলে একাকার হয়ে গেছে, লাল হয়ে গেছে, মানে কী পরিমাণে ঠান্ডাটা লাগিয়েছি আমি। যাই হোক, চলো মেয়েকে বসে বসে একটু ফল খাওয়াই, আর আমি একটু রোদ খাই। আর আমার মুখ চোখের অবস্থা, আর সবথেকে বড় আমার চুল দেখো কী অবস্থা ভাই, চুল উঠে উঠে যেন টাক পড়ে যাচ্ছে, খুবই খারাপ লাগে। টেনশন করে চুল পড়ছে, আর চুল পড়া দেখে আবার ফিরে টেনশন হচ্ছে, মানে আমার হচ্ছে সেরকম ব্যাপারটা, এত পরিমাণে হেয়ার বলেছে বলার কথা নেই। তো যাই হোক, যতটুকু টিকে থাকে ততটুকুই ভালো। তো চলো একটু রোদ পোয়াই, তারপর আবার ফিরে আসছি। তারপরে স্নান টান করে বসে পড়েছি খাওয়া দাওয়া। আজকে আমার লাঞ্চটা তোমাদের দেখাবো, কি দেখাই বলো, ভাত,
আর এখানে আছে অল্প পরিমাণ, কারণ আমারই একমাত্র আমার মেয়ে তো অল্প খায়। আমি বরকে তো ভাত দিয়ে পাঠিয়ে দিয়েছি অফিসে। আর 2 নম্বর হচ্ছে আলু সেদ্ধ আর শিম সেদ্ধ, কারণ এই দুটোই খাবো। আর ডাল তো আমি খাই না, ওই জন্য অল্প পরিমাণে ডাল মেয়ের জন্য রেখেছি। ব্যাস এটুকুই খাবার। তো চলো খাবারটা খেয়ে নিই। আর এভাবেই কাটলো আজকের আমার পৌষ সংক্রান্তি। তোমরা কেমনভাবে কাটিয়েছো অবশ্যই কমেন্ট করো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।